গুড মর্নিং সকলকে। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। এবং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও শুরু করছি, চলো শুরু করা যাক। আর ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা অনেকখানি ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার যে কালেকশন সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করি। আজকে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো বলে সকালে বেলায় ভালো করে কাজ টাজ সেরে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। তার জন্য ভোলা মাছ তো আগের দিন ছিল, আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেদিন তো রান্না হয়নি, তাই সেগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আর একদিকে বসিয়ে দিয়েছি শুক্তো। তো শুক্তোটা আমি রান্না করছি, একটুখানি রাঁধুনি আর একটুখানি তেজপাতা দিয়ে ভালো করে আগে উচ্ছেটাকে ভেজে নিয়ে তারপরে তুলে রেখেছি। তারপরে এখানে হচ্ছে যে তরকারিগুলো কেটে রেখেছে, সজনা ডাঁটা, বেগুন, আলু, সেগুলোকে এবার একটু ভালো করে সাঁতলে নেব, ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর এদিকে এক এক করে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সকালবেলাকার যত কাজ আছে সেগুলো হয়ে গেছে, গোপালকেও দেওয়া হয়ে গেছে। আর শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানবে যে শরীরটা খুব একটা ভালো নেই। তো তার জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। আর এদিকে কাজবাজ বেশিরভাগটাই বুলটিদি করছে। আর আমার এখন রান্না করতে বেশ ভালো লাগে, নতুন নতুন রান্না শিখতেও ভালো লাগে। এই যে আজকে যেরকম শুক্তোটা শিখছি, আর এদিকে মাছটাও আমি করব, ভোলা মাছের ঝাল। আর আজকে হচ্ছে মায়ের 24 ঘন্টার একটা ইসিজি হচ্ছে, যার জন্য মা রান্না বান্না কিচ্ছু করতে পারবে না। মার আজকেই সকালে মেশিন লাগিয়ে দিয়ে গেছে, তাই পুরোটা রান্না বান্না আজকে আমার দায়িত্বে। তো দেখো ভালো করে তরকারিটা সাঁতলে নিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে এখন কিন্তু উচ্ছেটা দিয়ে ভালো করে ঢেকে দেব, আর একদম কম আঁচে রেখে ভালো করে ফুটাবো। আর একটু মিষ্টি দেবো, কারণ শুক্তো তো ঝাল ঝাল হয় না, শুক্তো খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। আর এখানে পেঁয়াজ আর আলু দিয়ে মা বলেছে ভোলা মাছ করতে, আজকে মা বলেছে ভোলা মাছের ঝাল করতে না, যেহেতু মাকে বলে গেছে যে একদম যাতে গ্যাস না হয় সেই সমস্ত খাবার দাবার খেতে, তাই আমি আর এখানে সর্ষে দিইনি। একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু পরিমাণ জল দিয়ে। আর এদিকে দেখো শুক্তোটাও ফুটে এসেছে, এবারে নামিয়ে নেব। একটু ফুটে যাক, তারপরেই নামিয়ে নেব। তো এদিকে হচ্ছে আমার দেখো একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু আমি তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার ভোলা মাছ রেডি। আর ওদিকে বাবা ভাত করে দিচ্ছে, আর সকালবেলা আমি আগেই ডাল করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই ভোলা মাছটা ঠিক কীরকম হলো। তো চলো, এই দেখো আমার ভোলা মাছের ঝাল একদম রেডি। আশা করব খেতে ভালোই হবে। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড এসে বললো যে আমি ওই ভোলা মাছের ঝোল খাবো না, আমার জন্য সর্ষে দিয়ে ঝাল করে দে। তো তার জন্য তার ডিমান্ড অনুযায়ী সর্ষে দিয়ে একটুখানি পরিমাণ দই দিয়েছি, টক দই অল্প একদম, যেহেতু দুটো মাছ ছিটে ফোটা। তো চলো রান্না বান্না সেরে নিলাম, আর কিছু আমি ভিডিও করিনি, চলে এসেছি আমার শাড়ি কালেকশানে। আজকে তোমাদেরকে দেখাবো 10টা হ্যান্ডলুম শাড়ি একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। অনেক দিন ভাবছি শাড়ি কালেকশন দেখাবো, সময় হয়ে উঠছিল না, তাই আজকে দেখালাম। প্রথম শাড়িটা দেখো, এভাবে এক প্রিন্টের কাজ করা, এটা কিন্তু একদম রানী কালারের, তো ভীষণ পাতলা একটা শাড়ি আর ভীষণ সুন্দর। আর চলো এবার দ্বিতীয় শাড়িটা দেখি। এই শাড়িটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, এটা কিন্তু আমি আমার স্বাদে গিফট পেয়েছিলাম। শাড়িটা ভীষণ সুন্দর, আর এই শাড়িগুলো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগে, খুব হালকা। আর হ্যান্ডলুমের তো এখন ট্রেন্ড, তো এক কালারের হ্যান্ডলুম বা এরকম এক ধরনের এক ঢালা হ্যান্ডলুম পরতে কিন্তু ভীষণ ভালো লাগে, সাথে যদি একটা গর্জিয়াস ব্লাউজ হয়ে যায়। তো দেখো সেকেন্ড শাড়িটা হচ্ছে এটা। তো চলো এবারে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো থার্ড শাড়িটা। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি পছন্দ হলো। আমার কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব পছন্দের। চলো তৃতীয় শাড়ি, ইয়েলো তো আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু একটু শ্যামবর্ণ, তাই ইয়েলোটা পরলে আমার রঙটা আর কি একটু বেশি খোলে আর দেখতেও ভালো লাগে। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, এভাবে টেম্পল করা আছে জড়ি দিয়ে গোল্ডেনের, আর তার সাথে হচ্ছে এক ঢালা এরকমই, আর তার সাথে হচ্ছে একটা সুন্দর
আঁচল আর কি। তো এই শাড়িটাও ভীষণ পাতলা, আর এই শাড়িটার সাথে অনেক ব্লাউজ পরা যাবে, গ্রিন, ব্লু, রেড, সমস্ত কিছু। আর এদিকে হচ্ছে আমি একটা হ্যান্ডলুম বাটিক কিনেছি এই রিসেন্টলি। তো এটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইস। এগুলো কিন্তু তোমরা 600-র মধ্যে প্রত্যেকটা শাড়ি হয়ে যাবে। অসাধারণ একটা কালার কম্বিনেশনের শাড়ি। তো এই শাড়ির হলুদ আর গ্রিন আমার মাকে এবারে ষষ্ঠীতে দিয়েছি, মারও ভীষণ পছন্দ হয়েছিল। আর শাড়িটা এত কমফোর্টেবল, এত পাতলা, মনেই হবে না পরলে যেটা পরা হয়েছে। তো এখন কিন্তু এই হ্যান্ডলুম বাটিক ভীষণ চলছে, ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি। তো এটাও কিন্তু তোমরা 600, 550, 600, 750, 850, 950 অনেক দামে পাওয়া যায়। তোমরা যেটা পছন্দ হয় সেই দামে কিনতে পারো। আর এই শাড়িটা একটু বেশি দামি, যেহেতু এই শাড়িটা আমি হাট থেকে কিনেছিলাম তার জন্য আমার দামটা কম পড়েছে, আমার 550 মতো পড়েছিল। কিন্তু দোকান থেকে কিনতে গেলে কিন্তু এগুলো 900 বা 950 কমে পাওয়া যাবে না। তো এটা পুরো অল বডি এরকম কাজ, আর আঁচলটা হচ্ছে ভীষণ গর্জিয়াস, তোমরা দেখতেই পাচ্ছ। আর অল বডি এরকম কলমকারি ফুলে গোল্ডেন কাজ করা, ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর শাড়ি। আমি এখনও একদিনও পরিনি। আর এই শাড়িটা হচ্ছে, এই হ্যান্ডলুমটাও খুব গর্জিয়াস একটা হ্যান্ডলুম। এটাও কিন্তু আমি আমার বিয়ের সময় হাটের থেকে নিয়েছিলাম। তো এই শাড়িটাও কিন্তু বাইরে প্রচুর দাম পাবে তোমরা, 800-900 হয়তো এরকম দামে পাবে, কিন্তু যেহেতু আমি হাট থেকে নিয়েছিলাম আমার 450 টাকা পড়েছিল। তো এই শাড়িটা হচ্ছে লাল আর ব্লু আর গোল্ডেনের মধ্যে, ভীষণ সুন্দর। আর সারা শাড়িতে এরকম ময়ূরকণ্ঠী কাজ, আর আঁচলটাও কিন্তু ময়ূর, ভীষণ কমফোর্টেবল, ভীষণ সুন্দর। আর এই একটা শাড়ি, এটা আমি কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, শাড়িটা অনলাইনে কিনেছি। এই শাড়িটাও কিন্তু আমি কিনেছিলাম 510 বা 15 এরকম টাকা দিয়ে। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট লুকের একটা শাড়ি, পুরো পিঙ্ক আর অরেঞ্জ কম্বিনেশনের। আর পিঙ্ক অরেঞ্জ কম্বিনেশন ভীষণ একটা ট্রেন্ডিং শাড়ি। আর এরকম একটা এক কালারের হ্যান্ডলুম কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে যারা কলেজ গোয়িং গার্ল, যারা স্কুল গোয়িং গার্ল, অফিসের জন্য কিন্তু এই ধরনের শাড়ি ভীষণ ভালো লাগে। চলো আরেকটা শাড়ি দেখাই। এটাও কিন্তু আমি গিফটে পাওয়া একটা শাড়ি, আর ট্যাসেলগুলো খুব সুন্দর। এই শাড়িটাও মোটামুটি 550-600-র মধ্যে তোমরা পেয়ে যাবে এই ধরনের হ্যান্ডলুম। আর এই হ্যান্ডলুমটাও কিন্তু ভীষণ সুন্দর, অল বডি এরকম পান শেপে গোল্ডেন কাজ করা। আর আঁচলটা তোমাদের দেখাই, দাঁড়াও। আঁচলটাও হচ্ছে পুরো পান ভাবে গোল্ডেন জড়িতে ভর্তি, আর এরকম সুন্দর একটা ট্যাসেল লাগানো। তো আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আঁচলটা এরকম ভর্তি পান মানে শেপে কাজ করা, আর পুরো গোল্ডেন, অসাধারণ কালার একটা। আর এই কালারের শাড়ির সাথে কিন্তু এই কালারের ব্লাউজ পরলেই মানাবে, কন্ট্রাস্ট ব্লাউজ কিন্তু ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তোমাদেরকে কি লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো নেক্সট শাড়ি। এই শাড়িটাও হচ্ছে আমি পুজোতে গিফট পেয়েছি, আমার কাকি দিয়েছিল। এটাও কিন্তু একদম পিঙ্ক একটা কালার, পুরো রানী কালার আর গোল্ডেনের মধ্যে কাজ করা, অল্প ইয়েলো আছে, সুতো দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর। আর রানী কালারটাও আমি পরলে আর কি আমাকে ভালো লাগে, তার জন্যই সবাই রানীটা আমাকে দেয়, আমারও খুব পছন্দের। আর আমার বিয়ের বেনারসিও কিন্তু আমি এর জন্য রানী কালারেরই কিনেছিলাম। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, এক ঢালা এভাবেই কাজ, আঁচল ফুল বডি এরকমই কাজ। তো এগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে, আর শাড়িটাও কিন্তু ভীষণ কমফোর্টেবল। এই শাড়িটাও হয়তো 600, 650 এরকমই দাম হবে। তো লাস্ট যে শাড়িটা আছে সেটা হচ্ছে এই শাড়িটা, সব থেকে কম দামি একটা হ্যান্ডলুম, কটন হ্যান্ডলুম শাড়ি। পুরো শাড়িটা এরকম স্ট্রাইপ জড়ি দিয়ে, সিলভার জড়ি দিয়ে কাজ করা। আর এটা ব্লাউজ পিসটা। এই শাড়িটা কিন্তু আমি পরেছি, অনেকবার পরেছি। শাড়িটা অসাধারণ সুন্দর, অসাধারণ কমফোর্টেবল একটা শাড়ি। কোথাও দূরে বেড়াতে গেলে বা ঠাকুর মন্দিরে গেলে কিন্তু এই ধরনের কটন হ্যান্ডলুম পরতে ভীষণ ভালো লাগে। আর চলো তোমাদেরকে 10টা শাড়ি কিন্তু আমি শেয়ার করে দিলাম, কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে ব্লগটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমরা পাশে আছো তাই এগিয়ে যেতে পারছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।